কিছু কিছু মানুষ কারো ভালো কাজ দেখলে প্রচণ্ড রকমের জ্বলে। এরা কেন জ্বলে সেটা আমার মাথায় আসে না, আমি বুঝতেও পারি না। বাট এটা জ্বলে তোমাদের ব্যর্থতা, তোমরা মেনে নিতে পারো না, কারোর ভালো কাজ তোমরা সহ্য করতে পারো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের 1 পাউন্ড কেক বেস দেখাবো। 1 পাউন্ড কেক বেসটা দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। এটা অরেঞ্জ ফ্লেভারের 1 পাউন্ড কেক বেস ছিল। এটাকে আজকে আমি একটু তোমাদের সাথে ডেকোরেশন শেয়ার করব। এটা কিন্তু ফুল ডেকোরেশনটা আমি তোমাদের সাথে আগেও একটা ভিডিওতে শেয়ার করেছি, আজকে কিছু স্কিপ নিয়ে সেটাও শেয়ার করে দিব। আর দেখো আমার সাথে সবসময় এটাই হয়, একটু উঠাতে গিয়েছিলাম তল থেকে একটু ভেঙেও গেল। যাই হোক, কেক বেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না। এই কেক বেসটাকে আমি 3টা স্লাইস করে নিয়েছি, আর 3টা স্লাইসই দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়েছে। এটা কিন্তু অরেঞ্জ ফ্লেভার একটা কেক ছিল, দেখেই কিন্তু বুঝতে পারতেছো। আর এটা কতটা সফট হয়েছে এটা তোমরা না দেখে কিন্তু বুঝতে পারবা না, আর আমার হাতে যে দেখালাম এটাতেও বুঝতে পারবা। প্রথমেই আমি এটাকে ক্যামকোড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার হাতে অতটা সময় ছিল না, এই জন্য তেমন একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর তারপরে হচ্ছে আমি এটাকে কি করেছি বলো তো, এটাকে আমি হচ্ছে গানাশ দিয়ে দিলাম উপরে। এখানে চকলেট গানাশ, এটাকে চকলেটকে মেল্ট করে এখানে কমলা কালারটা নিয়ে নিয়েছি, মানে অরেঞ্জ কালারটা দিয়ে গানাশ তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু তোমরা পাইপিং জেল ইউজ করতে পারো, আমার কাছে পাইপিং জেলের থেকে গানাশ ইউজ করাটাই বেশি ভালো মনে হয়। কিন্তু পাইপিং জেলটাও কিন্তু ভালো, যদি তোমরা পাইপিং জেল ইউজ করতে চাও পাইপিং জেলটা কিন্তু বাসায়ও বানিয়ে নেওয়া যায়। আবার পাইপিং জেলটা কিন্তু এমনি রেডিমেড কিনতে পাওয়া যায়, তোমরা যে কোনো কেক শপে গেলেই কিনতে পাবা। যে কোনো কেকের যে জিনিসপত্র পাওয়া যায় সেখানে গেলেই তোমরা পাইপিং জেলটা কিনতে পারবা। যাই হোক, আমার দেখতেই পাচ্ছ গানাশ দিয়ে কভার করে নিয়েছি, আর এখানে আমি 4টা দিয়ে দিয়েছি গোলাপ বানিয়ে। গোলাপগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। তারপরে আমি সাইড দিয়ে একটু চেরি ফুল, মানে এটা কিন্তু মানে অনেম নজেল ছিল সম্ভবত, বেশি সম্ভবত অত খেয়াল নেই, অনেকদিন ভিডিওটা আগের করা ছিল তো। অনেম নজেল দিয়েই চেরি ফুল করার চেষ্টা করতেছি, সামান্য পরিমাণ চেরি ফুল করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর একটা কেক ডেকোরেশন করার পর যেমনটা সুন্দর লাগে, তারপরে কিন্তু কিছু যদি স্প্রিঙ্কেল বা সুগার বল দেয়া হয়, তারপর কিন্তু কেকের পুরা লুকটাই কেন জানি না আমার কাছে চেঞ্জ হয়ে যায়। আমি এখানে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সুগার বল দেওয়ার পরে পুরো কেকের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমার কাছে সব কেকেই মনে হয় একটু সুগার বল ইউজ করা উচিত, মানে কেকের কালার অনুযায়ী কালারফুল সুগার বল বা সাদা বা যে কোনো সুগার বল বা গোল্ডেন কালারের সুগার বল দিলেই কিন্তু কেকের পুরা লুকটাই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আমার কেকটা আজকে ডেকোরেশন করে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আর আমার কেকটাকে অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবা না। আর কে কে আমার মতো কেক বানাও, কে কে বেকার সাপোর্ট আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর বলো তো আর কেমন হলো, আর কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, আসসালামু আলাইকুম।